নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাশ্রী ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। অফিসে চলছে গণেশ পুজো, ফার্স্ট টাইম, তো তার জন্য প্রিপারেশন চলছে। এখন আমরা ঠাকুর দেখতে এসছি, আমি, মামা, সুচন্দিতা। তারপরে ঠাকুর তো আমাদের পছন্দ হয়নি, কারণ যেই ঠাকুরটা পছন্দ হয়েছে সেটাতে ইঁদুর ছিল না। সেই জন্য আমি আর সুচন্দিতা পছন্দ না করেই না নিয়েই চলে এসেছিলাম। ভাগ্যে নিলে পরে তো আবার একটা বিপদ হতো, কারণ দাদা এসে বললো যে লক্ষ্মী গণেশ নিতে হবে পেতলের। তাই সেই জন্য আবার সন্ধেবেলা বেরোবো, কারণ এখন দোকান প্রায় বন্ধ হয়ে গেছে, 12:30-র উপর বাজে। সেই জন্য আমি একটু ম্যাগি খেয়ে নিচ্ছিলাম। কি গরম ছিল ম্যাগিটা! এই অফিসেই খেতে হলো, কারণ এত জোর খিদে পেয়েছিল, আমার মাথাটাতে এবার ঘুরছিল। আর ম্যাডাম বসেছিল শর্টিং করতে, মানে লিস্ট করতে আর কি। তারপর সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম ঠাকুর আনতে। এই যে কি সুন্দর হয়েছে না লক্ষ্মী গণেশটা, খুব সুন্দর হয়েছে। মা লক্ষ্মী তুমি সবসময় সবার পাশে দেখো। তারপরে কিছু পেতলেরও জিনিস কিনে নিলাম, মানে বাসন টাসন এইগুলো লাগবে বলেছিল, সেই জন্য। আর এই যে লজেন্সগুলো দেখছেন, এগুলো আমার খুব পছন্দের। আমি একটা 4 তারা নিয়েছি। কেন নিয়েছি? কারণ কি আমরা এখন যাচ্ছি শ্রীরামপুর। আমাদের নাকি জামা কাপড় নেই, কোনো অকেশন এলেই আমাদের জামা কাপড় থাকে না, সত্যিই থাকে না। আমার তো নেই, থাকেই না। তাই ভাবলাম দুটো শাড়ি কিনে নিয়ে আসি, মানে দুটো না, সরি, একটা। 5 জনে 5টা শাড়ি নেবো। কিন্তু পছন্দ হলো না বলে মনে ধরেছিল, কিন্তু এই মনে ধরারটা আর কষ্টটা আর বললাম না, থাক, ওই কষ্টটা না বলাই থাক, না জানাই থাক। যে দুজন মানুষ জানে তারাই জানুক শুধু। সেই জন্য মনের কষ্টকে দূর করতে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, ঠান্ডা ঠান্ডা। এইখানেই কাচের বোতল পাওয়া যায়, এখন না সব জায়গায় কাচের বোতল থাকে না, সেই জন্য এখানে এলে আমরা খাই। আর একটা কাচের বোতল কখনো আমরা একা শেষ করতে পারি না, 2-3 জন মিলে খেয়ে শেষ করি। সেই জন্য আর কষ্ট পেয়ে চোখের জল এনে কী হবে। মহারানী এখন আমাকে দেখছে, বলছে আগে তো বলে মানুষে, আর কী হবে, ঠিক আছে থাক, ওই সব কষ্ট থাক, মনের এক কোণে চাপা থাক। এখন একটা কুর্তি কিনেছি, মন মতন পছন্দ হয়েছে, সেই আনন্দে কুর্তি কিনে চললাম এখন বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়েও বাড়ি ঢোকা যাবে না, কারণ কি আজকে টিচার্স ডে। যেতে হবে আমাকে সুমনদার কাছে আর ইতি দিদিভাইয়ের কাছে। মমতাদি ভাঙা হাত নিয়ে হাই করছে। এই যে দিদিভাই, ওদের কাছে আমি ছোটো থেকে বড় হয়েছি, পড়ে বড় হয়েছি, মার খেয়ে বড় হয়েছি, যাই করে বড় তো হয়েছি, তাই ওদেরকে আমার ভোলা যাবে না, কোনো দিনই আমি ভুলতে পারবো না। তো সেই জন্যই একটু ছোট্ট উপহার নিয়ে এসি, বেশি বড় কিছু তো দিতে পারিনি, তাই ছোট্ট উপহার নিয়ে এসি, যাতে ওদের কাজে লাগে। হ্যাঁ, এই আজে বাজে উপহার আমি দিই না, আমি কাজে লাগবে, ঘরের কাজে লাগবে সেরকমই উপহার দিই। আর দিদিভাইতে এই যে দুটো টিয়া পাখি, এই টিয়া পাখির ঠোঁটটা কি লাল, ওই টিয়া পাখির ঠোঁটটা লাল নয়, কিন্তু এই টিয়া পাখিটা কথা বলে। আর এই টিয়া পাখিটা নাকি সমু বললো বলদ, কথা বলে না। তারপর পরের দিন হয়ে গেল, বাড়ি চলে এসেছিলাম খেয়ে দিয়ে ঘুমিয়ে। আবার সকাল হলেই অফিস। আবার অফিসে আসতেই চললাম এবার দশকর্মা নিতে। দশকর্মাগুলো শর্টিং করে রেখেছিলাম, কালকে লিস্ট করে রেখেছিলাম। তো রাত্রিবেলা হয়ে গেছিলো, শ্রীরামপুর চলে গেছিলাম, বলে দশকর্মাটা নেওয়া হয়নি। তাই এই দশকর্মা সব জিনিসপত্রগুলো নিলাম, আমি আর সুচন্দিতা বেরিয়ে। তারপর দেখলাম আরও অনেক কিছু আছে। এই যে এখন আমি আর জয়দা এসেছি, এই যে এইটুখানি বেরিয়ে ঘেমে চান হয়ে গেছে, দেখ পুরো ইচ্ছা করে শয়তানি করছে, তাকাচ্ছে না, ইচ্ছা করে শয়তানি করছে, দেখ পুরো ঘেমে চান হয়ে গেছে ও একদম। আমিও ঘেমেছি, কিন্তু ও এত ঘেমেছে কিছু বলার নেই। তারপরে জয়দা আবার মিওতে ঢুকে 4 জনের জন্মদিনে খাবারের ট্রিটটা বাকি ছিল, তাই 4 জনের জন্য প্যাটিস আর কেক নিয়ে তারপর আমরা চললাম অফিসে। কী সুন্দর সুন্দর কেক এসছে না, বেশ ভালো লাগে। আমার ওই ম্যাঙ্গো কেকটা না আরেকবার খাওয়ার খুব ইচ্ছা আছে। আমি খেয়েছি একবার, আরেকবার খেলে আর কি ভালো লাগে। আর এটা নতুন এসেছে গণেশ পুজোর জন্য, রসমালাই মোদক কেক। এটা দেখতে সুন্দর, বাট সব কেক কেন চকলেট ফ্লেভার হয় আমি বুঝি না, একটু অন্য ফ্লেভারও তো হতে পারে। এই যে এখন আমরা মিও থেকে বেরিয়ে অফিসে গিয়ে তারপর আবার 3টের মধ্যে নাকি বাজার কমপ্লিট করতে হবে। আবার অফিসে বেরিয়ে তারপরে আমরা আমার স্কুটি করে রাজেশদা একটা স্কুটি চালাচ্ছিল, পঙ্কজদা, আর আমার স্কুটি জয়দা চালাচ্ছিল, আমি পিছনে বসে বসে হাওয়া খাচ্ছিলাম। কিন্তু টুপি পরে এসেছিলো তখন, অত রোদ ছিল, এখন টুপি পরে এসছে, এখন রোদই চলে গেছে। করে এসেছিলাম আমরা ফল মার্কেটে ফল বাজার নিতে, মিষ্টি নিতে। এত সুন্দর করে নিজের হাতে সব বাজার টাজার করলাম, তারপর শেষমেশ আমি পুজোতেই বসতে পারলাম না, মানে বসেছিলাম আর কি, দূরে বসেছিলাম। আর এই যে এরা বিরিয়ানির গন্ধে ওদেরকে টেনে নিয়ে চলে যাচ্ছে, পাচ্ছে না। আমি শুধু আমার ধমকে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আমি বলেছি একদম না, বিরিয়ানি বদলে মিষ্টি খাও, কারণ সেদিনকে শুক্রবার ছিল না, লোকে দেখে নেবে, ওরে বাবা গো, নজর দিয়ে দেবে, সেই জন্য ঘুরে ঘুরে খাচ্ছে। আর এরা বিরিয়ানি দোকানের সামনে গাড়ি রেখে গাড়ি চলছে না। এই কী গাড়ি পঙ্কজদার, কিক না মারলে চলে না, কিক মারলে আবার হর্ন বাজে না, কী ধজামার্কা গাড়ি, বাপরে বাপ, উফ, কিচ্ছু বলার নেই আমার আর গাড়ি। তারপরে আমার ধমকে তো ওরা বিরিয়ানিটা খায়নি, চুপচাপ রাজেশদা আমাদেরকে খাইয়েছে,
রাবড়ি আর একটা চমচম, তারপরে খেয়ে দিয়ে আখ খুঁজে খুঁজে পেয়ে তারপর চলে এলাম অফিসে এসে সুচন্দিতা এই জিনিসপত্রগুলো গোছাচ্ছিলো। আমি আর ধরতে পারবো না, কারণ কি আমার পিরিয়ডস হয়ে গেছে। ব্যাস, আমার ডেট ছিলই, আর একটু আগে ছিল, 2-3 দিন পিছিয়ে হলো এই মাসে। ব্যাস হয়ে গেল, গল্প শেষ। এবার আমি আর ধরতে পারবো না, খালি এবার আমি ভিডিও করার জন্য যাবো ওদের সাথে সাথে, ওরা ধরবে। এই সুচন্দিতা, ঢ্যাঁড়সগুলো ভেঙে নিস না, তোকে পিটাবে ধরে। বলছি ভেঙে নিস না, ও বলছে না, ভেঙে না নিলে বুঝবো কী করে কচি। মানে আর এ মামার ও সবজির দোকানে এসে সবজি পাচ্ছে, কিন্তু সবজিওয়ালাই নেই। আমি ওদেরকে জিজ্ঞেস করছি, আরে তোমরা কি এমনি নিয়ে চলে যাবে? মা বলছে এটা আমার এলাকা, এমনি নিয়ে চলে যাব। তারপরে মামা, আমি সুচন্দিতা একটু লিকার চা খেয়ে নিলাম। লিকার চাটা বেশ ভালো করেছিল, দু রকম বিস্কুট দিয়ে দুজনে মিলে লিকার চা খেয়ে নিলাম। খেয়ে এবার চললাম। বেচারা আজকে আমি ধরতে পারবো না বলে সব একাই বইছে, কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু আমি কি করবো, আমি তো ধরতে পারবো না পুজোর জিনিস, সেই জন্য। কিন্তু আমার বেশ আনন্দ লাগছে, আমি ফাঁকায় যাচ্ছি আর ও এইভাবে বয়ে নিয়ে যাচ্ছে, আমার কিন্তু বেশ আনন্দ লাগছে। এই দেখো ভাস্করদা, দেখেছো বাড়িতে ব্যাগ বয় না, আর অফিসে দেখো কত মাল বইছে। শোধ তুলে নেবে একদম, সুদে আসলে সব শোধ তুলে নেবে, বুঝলে ভাস্করদা? আমার তো বেশ ভালো লাগছে, কিন্তু আমার অবস্থা দেখেছেন, পুরো ভিখারির মতন। আমি এরকমই থাকি, পুরো ভিখারির মতন। আমি বেশি সেজে গুজে থাকি না, আর যখন সাজি গুজি তখন আমার থেকে বেশি সুন্দর কেউ হয় না। এটা আমার কথা না, এটা সঞ্জিতের কথা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন।